আজকের সকালটা শুরু হয়েছে একদম ভোরবেলা। এখনো অন্ধকার চারিদিকে, কোনো আলোই দেখা যাচ্ছে না। একদম দূরের কিছু লাইটের আলো দেখা যাচ্ছে। আমি বেলকনিতে এসেছি। আমার ঘরের লাইটের আলোয় বেলকনি আলোকিত হয়ে গিয়েছে। গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু ভোরবেলা নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন অবশ্য ৮টা বেজে গিয়েছে। ঘুম থেকে সবাই উঠে পড়েছে, আমি প্রথমেই আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ভোরবেলা মনে হচ্ছিল বাইরে হাঁটতে বের হই, কিন্তু এত ঘুম পাচ্ছিল, এই জন্য না পেরে আবার শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠতেই দেখি ৮টা বেজে গিয়েছে। আসলে ছুটির দিন, তেমন কোনো কাজই ছিল না, বাচ্চাদের কোনো স্কুল কোচিং কিছুই নাই। এই জন্য কোনো সমস্যাও হয়নি। ঘুম থেকে দেরিতেই উঠে পড়েছি। এরই মধ্যে বাসার সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আমার খুব দ্রুত নাস্তা তৈরি করে সবাইকে খেতে দিতে হবে। আমি নাস্তা তৈরি করার ভিডিওটা দেখাতে পারিনি, কারণ দেরি হয়ে গিয়েছিল। ঝটপট নাস্তা তৈরি করে খেতে দিয়েছি। এদিকে এই যে বাবা মেয়ের যত্ন শুরু করে দিয়েছে। আমি নাকি তার মেয়েকে যত্নই করি না, তার মেয়ের চুলগুলোকে যত্ন করি না, দেখি না, কোনো কিছুই করি না। এই জন্য সে নিজেই যত্ন করে দিচ্ছে। কত আদর করে মাথায় তেল মেখে দিচ্ছে। আমাকে কিন্তু কখনো এভাবে তেল মাখিয়ে দেয়নি। তো যাক, আমি দুপুরে রান্না বান্না করছিলাম, ভেন্ডি ভাজি করছি। আর এদিকে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ তেমন কেউই খেতে পছন্দ করে না, তারপরেও রোজার মাসে একদমই রান্না করিনি। আজকে ভাবলাম যে রান্না করেই ফেলি। আর এদিকে হচ্ছে কই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ মরিচ সবকিছুই গুছিয়ে নিয়েছি, ভাতও ধুয়ে দিয়েছি। আজকে আমি দুপুরে রান্না করতেও এসেছি অনেক দেরিতে। একদম গোসল করে তারপর দুপুরে রান্না করতে এসেছি, যে গোসলের ঝামেলায় থাকবে না, একদম রান্না বান্না করে খেতে দিয়ে তারপর আমি নামাজ পড়বো। এই জন্য আমি আগেই ঝটপট করে গোসল টোসল সেরে সব কাজ কমপ্লিট করে রান্না করতে এসেছি। তো এখন এই যে ঝিঙে কেটে নিচ্ছি, ঝিঙেগুলোকে কেটে তারপর কই মাছ দিয়ে ঝিঙে রান্না করব। দেশি কই মাছ দিয়ে ঝিঙের পাতলা একটা ঝোল, এটা খেতে কিন্তু অনেক মজার হয়। আমি কই মাছগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে তারপর রান্না করব। আর এদিকে হচ্ছে ঈদের দিনের গরুর মাংস। আমি বড় পাতিলে বেশি করে গরুর মাংস রান্না করেছিলাম, যে কয়েকদিন ধরে খাওয়া যাবে। গরুর মাংস অবশ্য যত জাল করা হয় ততই খেতে ভালো লাগে। অনেকটা মাংস এখনো রয়ে গিয়েছে। আমি অর্ধেকটা পরিমাণ বক্সে রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, যে পরে খাওয়া যাবে, কারণ কেউই এখন মাংস খেতে চাচ্ছে না। সবাই চাচ্ছে যে পাতলা কোনো তরকারি হলে খেতে ভালো লাগবে। তো এই জন্য আমি মাংসগুলোকে উঠিয়ে রাখলাম, আর অল্প একটু মাংস পাতিলে রেখে দিলাম, যে যদি কেউ খেতে চায়। তো দুপুরের খাবার দিয়ে দিয়েছি। আমি একটা ভর্তা করেছিলাম, এটা হচ্ছে কচু ভর্তা। আর এখানে আমি 2টা তরকারি রান্না করেছি, 2টা সবজি আছে, মাছ রান্না করেছি। আমি এখনো মাংসের পাতিল নিয়ে আসি নাই। তো সব মিলিয়ে অনেক কিছুই রয়েছে আজকে দুপুরের খাবার আয়োজনে, এগুলোই। বাবা ছেলে 2জন মিলে খেতে বসে গিয়েছে। মা মেয়ে এখনো আমরা বসি নাই। তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।